অবজেক্টিভ ইংলিশগুলো আমরা এখানে ডিসকাস করে নিই। তো চলো শুরু করবো আজকে। প্রথম কোশ্চেন দেখে নেব। দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো ব্ল্যাঙ্কটাকে ফিল করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা অপশান সেটা চুজ করতে বলছে। সেটা কি, আর ইউ লুকিং ফরওয়ার্ড ড্যাশ নিখিল এগেইন। তাহলে নিখিলকে দেখার জন্য অবশ্যই হবে, কিন্তু এখানে দেখো অপশানে কি দিয়ে রেখেছে, দেখার জন্যই সবগুলোই দেয়া। সেটা কি, নাম্বার 1 হচ্ছে সিং, মানে দেখে আর কি, টু সি দেখা দেখতে, টু বি সিং দেখে নিতে, এরকম একটা, টু সিং মানে দেখার জন্য আর কি, দেখার জন্য। এখানে যেহেতু টু সি হতে পারে, কিন্তু এখানে একটা এক্সেপশন নিয়মে চলে যাবে, গিয়ে কী হবে, টু সিং। তাহলে নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। সেটা কি, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিং নিখিল এগেইন, এইটা হয়ে যাবে আনসার। তাহলে নাম্বার 4 অপশান। সেকেন্ড দেখে নেব। সেকেন্ড কী রয়েছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে একটা গ্রুপ অফ ওয়ার্ড, সেটাকে আমরা এক কথায় প্রকাশ করতে হবে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে হবে। সেটা কি ওয়ার্ডটা, এ ফিকশনাল বিং, মানে একটা কাল্পনিক জিনিস। সেটা কি, ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড, একটা আলাদা জগৎ থেকে আসা কাল্পনিক জিনিস। সেটাকে ইংরেজিতে এক কথায় কি বলবে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা ওয়ার্ড দিয়ে মানে ডিসক্রাইব করতে হবে। সেটা কি, স্ট্রেঞ্জার মানে একদম একটা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি, স্ট্রেঞ্জার। নেটিভ মানে একদম পুরো গেঁয়ো লোক, যেটাকে বলা হয় একদম অরিজিনাল, সেখানকার অরিজিনের। তারপর এলিয়েন, এলিয়েন শব্দটা জানি আমরা সবাই নিশ্চয়ই। এলিয়েন কি হয়, যারা বাইরের জগৎ থেকে আসে তাদেরকে কী বলা হয়, এলিয়েন, যারা অন্য ওয়ার্ল্ড থেকে এখানে চলে আসে। ফরেনার মানে বাইরের দেশ থেকে। তাহলে এখানে বাইরের দেশ থেকে চায়নি, কি চেয়েছে, বাইরের জগৎ থেকে, মানে এলিয়েনটা চেয়েছে। তাহলে অপশান 3 ইজ দ্য রাইট আনসার। অপশান 3 হয়ে যাবে এখানে। নেক্সট কি দেখে নেব। নেক্সট হয়েছে শোয়িং গ্রেট অ্যাটেনশন। আচ্ছা, এটাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, আমি আর কোশ্চেনটা ওই জন্য পড়ছি না। শোয়িং গ্রেট অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড কারেক্ট বিহেভিয়ার। একটা ডিটেলড মানে একদম বিস্তারিতভাবে এবং ঠিকঠাক বিহেভিয়ার, মানে কেমনভাবে আদব কায়দা আচরণ সেগুলো করতে হবে, চলাফেরার আচরণ, এগুলোকে এক কথায় প্রকাশ করতে হবে, মানে কেমনভাবে চলতে হবে আর কি, সেটাকে এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে হবে। কী কী দেওয়া হয়েছে, পাংচুয়াল, পাংচুয়াল মানে যে এইগুলো মেনে চলে তাকে বলে পাংচুয়াল, কিন্তু এখানে হবে না। জেলাস মানে খুব মানে জ্বলন হচ্ছে, মানে জ্বলছে আর কি, সেটাকে জেলাস বলে, মানে হিংসে করা। তারপর কি রয়েছে, পাংচুয়াল, হ্যাঁ পাংচিলিয়াস, এই পাংচিলিয়াস নাম্বার 3, এই নাম্বার 3টা কিন্তু হতে পারে রাইট অ্যান্সার। তারপর ডিসিপ্লিন তো অবশ্যই, কিন্তু সেই ডিসিপ্লিনটা কারেক্ট করে রাখার যে শোয়িং গ্রেট অ্যাটেনশন, এই যে অ্যাটেনশনটা দেখানো, সেটাকে কি বলা হয়, পাংচিলিয়াস। তাহলে অপশান 3 হয়ে যাবে কি রাইট অ্যান্সার। নেক্সট কি, নাম্বার 4, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। এখানে আবার ভয়েস চেঞ্জ বলেছে। দেখো ভয়েস চেঞ্জ দুটো হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কি, ডাইরেক্ট কোনো কিছু কাজটাকে আমরা ডিসক্রাইব করতে পারি, বা প্যাসিভ ভয়েসে কী করি, জাস্ট একটু ঘুরিয়ে দিই। যেমন কি, আমি কাজটা করেছি বা আমি ক্লাসটা করেছি, সেইটা না বলে আমরা কি বলতে পারি, ক্লাসটা আমার দ্বারা করা হয়েছে। এইটা হয়ে গেল অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে ডিফারেন্স। তাহলে এখানে কি হবে, হি ওপেন্ড দ্য ডোর ফর হিজ মাদার, সে তার মায়ের জন্য দরজাটা খুললো। হি ওপেন্ড দ্য ডোর, তাহলে হি ওপেন্ড দ্য ডোর এইটুকু আমরা নিয়ে নিই। ফর হিজ মাদারটা একটা এক্সট্রা, সেটা আমরা আপাতত সাইডে রাখি, ওটা পরে দেখছি। তাহলে কী হবে, প্রথমে দ্য ডোর, যেহেতু সাবজেক্টটা আগে, অবজেক্টটা আগে আনতে হবে সাবজেক্ট করে, তাহলে দ্য ডোরটা আমরা যদি অবজেক্ট হিসেবে নিই, এখানে অপশানেও তাই নিয়েছে, তা আমরা আগে করে নিয়ে তারপর অপশানে মেলাবো। সেটা কি, দ্য ডোর যেহেতু ওপেন্ড রয়েছে, তাহলে ওপেন্ড মানে কি, একটা অক্সিলারি ভার্ব যেটা আনতে হবে বা হেল্পিং ভার্ব যেটা আনতে হবে, সেটা অবশ্যই পাস্টের আনতে হবে। পাস্টের হেল্পিং ভার্ব কী থাকে, বি এর মধ্যে ওয়াজ ওয়ার এগুলোই থাকে। তাহলে এখানে যেহেতু দ্য ডোর সিঙ্গুলার, তার জন্য ওয়াজ আসবে। তাহলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই, হি থেকে কী হয়ে যাবে, হিম। তাহলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম ফর হিজ মাদার। দেখো নাম্বার 1এই মনে হচ্ছে আনসারটা আমরা পেয়ে যাবো, দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম ফর হিজ মাদার। অপশান 1 হয়ে যাবে রাইট আনসার। চলো নেক্সট কি কোশ্চেনটা পাচ্ছি,
সিলেক্ট এ প্যারাগ্রাফ আর গিভেন বিলো ইন জাম্বলড অর্ডার, মানে সব কিছু একদম ওলট পালট করে জাম্বলড অর্ডারে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, সেটাকে কি করতে হবে, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার টু ফর্ম এ মিনিংফুল অ্যান্ড কোহারেন্ট প্যারাগ্রাফ, একটা ঠিকঠাক প্যারাগ্রাফ তৈরি করতে এইটা সাজিয়ে। তাহলে কি হবে দেখো, ABCD করে 4টে সেন্টেন্স আমাদের সামনে দিয়ে দিয়েছে, সেটা কি, দ্য ইন্টারেস্ট রেটস অফার্ড ডিপেন্ড অন ব্যাঙ্কস ডিপোজিট অ্যামাউন্ট অ্যান্ড দ্য টেনিওর ইউ চুজ। তাহলে দেখো এটা ইন্টারেস্ট ডাইরেক্ট বলে দিচ্ছে, কিন্তু কোত্থেকে এলো ইন্টারেস্ট সেটাই তো আমরা পাচ্ছি না। তার জন্য কি করতে হবে, ইট নট অনলি হেল্পস ইউ টু সেভ মানি, কি ইটটা কি সেটাও এখনও বুঝতে পারছি না। তাহলে চলে যাবো নেক্সট কোশ্চেন কি রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু সিকিওর ইউর মানি ইজ বাই ইনভেস্টিং ইন ফিক্সড ডিপোজিট, সেটাই বলছে। তাহলে এটা খানিকটা হলেও আমরা ফাস্ট করতে পারছি, তাহলে নেক্সট দেখে নিই তার থেকেও যদি কিছু ভালো পাই। সেটা কি, আন্ডার দ্য ফিক্সড ডিপোজিট স্কিম ইউ the depositor deposit the money only once at the time of opening the account, মানে অ্যাকাউন্ট বা সেই খাতা ওখানে তৈরি করার সময় একবারেই টাকাটা ডিপোজিট করে দেয়, সেটা কি হয়ে যাবে, এটা খানিকটা হতে পারে। তবে কি এখানে ডিপোজিটটা কি সেটাই বুঝিয়েছে, ফিক্সড ডিপোজিটটা কি। তাহলে আমরা অপশান সিটাই নিতে পারি, যেহেতু ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল শুরুর জন্য কোনো সেন্টেন্স, নাহলে বাকিগুলো তো সব এরই ডেসক্রিপটিভ হচ্ছে। সেটা কি, নাম্বার সিটাই আগে নিই। সিটা কোনটায় আগে আছে দেখো, অপশান 1 আর অপশান 4-এ। সি এর পরে তাহলে কি হবে সেইটা যদি আমরা হিসেব করে নিই, তাহলে দেখো খানিকটা আনসার চলে আসবে। সি এর পরে ডি হবে না এ হবে, অপশান এলিমিনেট করতে পারবো আমরা এখান থেকে। তাহলে দেখি অপশান এলিমিনেট, এই যখনই জাম্বেল সেন্টেন্স আসবে এখানে অপশান এলিমিনেট করাটাই ভালো, যেহেতু এখানে অপশানে দেখো শুরুতে এ আছে না হয় সি আছে, তাহলে আমরা আর বাকিগুলো দেখবোই না, শুরুতে কোনটা হতে পারে, এ হতে পারে না সি হতে পারে, দেখে নিলেই হয়ে গেল। যেহেতু আমরা পুরোটাই পড়ে ফেলেছি, তাহলে অপশান সিটার পরে আমরা কি হবে, তাহলে অপশান সিটার আমরা এখন দেখে দিলাম প্রথম হবে। সি এর পরে কি হতে পারে, এ কি ডি সেটাই দেখে নিই, কারণ অপশানে ওইটাই রয়েছে, ওর বাইরে আর নেই, তো বিটা তো হতেই পারে না, অপশান অনুযায়ী তাই বলছে, দেখে নাও। তাহলে তারপর কি বলবো, আমি একটু সরে যাই দেখা পাবে। তাহলে কি রয়েছে, অপশান সি এর পরে আমরা ডিটা দেখে নিই, যেহেতু ডিটা রয়েছে। ফিক্সড ডিপোজিটটা কি সেটাই এক্সপ্লেন করেছে, আর এতে কি করেছে, ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছে। যেহেতু আগের সেন্টেন্সে কি বললো, আমার ফিক্সড ডিপোজিটটা সিকিওর, ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বললো, আর পরেরটা সেটাকেই ডেসক্রাইব করছে, তাহলে নিশ্চয়ই তার পরেরটা হবে। তাহলে সি ডি অপশান দেখো, আর কোনো বেঁচেই নেই। এখানে কি রয়েছে, ওয়ানে সি ডি বি এ। তাহলে একবার পড়ে নিই পুরো কোশ্চেনটা প্রথম থেকে। সিতে কি রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু কিপ ইয়োর মানি ইজ বাই ইনভেস্টিং ইন ফিক্সড ডিপোজিট। তারপর ডি এরটা, আন্ডার দ্য ফিক্সড ডিপোজিট স্কিম দ্য ডিপোজিটার ডিপোজিট দ্য মানি only once at the time of opening the account. next কি রয়েছে, বিতে এবার কি পড়বো, it not only helps you to save money but also helps you to earn substantial interest on it. দেখো ইন্টারেস্টের কথাটা এখানে বলেছে বিতে, আর তারপরের যে লাইনটা থাকবে সেখানে গিয়ে কিন্তু ওই যে ইন্টারেস্টটা ডিসক্রাইব করেছে, কি, দ্য ইন্টারেস্ট রেটস অফার ডিপেন্ডস অন ব্যাঙ্কস ডিপোজিট অ্যামাউন্ট অ্যান্ড দ্য টেনিওর ইউ চুজ। তাহলে এখানে অপশান আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, নাম্বার 1। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এখানে একটা ইডিয়ম দিয়ে দিয়েছে, আর সেই ইডিয়মটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং জিজ্ঞেস করেছে। দেখে নি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা কি, কোন ইডিয়মের চেয়েছে, সেটা হচ্ছে ওয়ান দ্য ওয়েন মানে কি, ওয়েন মানে হচ্ছে ক্ষয় বা কোনো কিছু, সেটা অন দ্য ওয়েন মানে যেটা ক্ষয়ে যাচ্ছে, সেটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়মে আমরা কেমনভাবে ইউজ করব। ইডিয়মে দেখো কি রয়েছে, অন দ্য ওয়ে মানে রাস্তায়, অন দ্য টপ মানে একদম উপরে, তো যেখানে তো বলে দিচ্ছে যে ওয়েন মানে ক্ষয় আছে, তাহলে উপরে কেমনভাবে হতে পারে, তাহলে অপশান 2 হতেই পারে না, ওয়েটা হলেও হতে পারে। তাহলে নেক্সট কী রয়েছে, অন দ্য ডিক্লাইন মানে একদম ধ্বংসের পথে বা নিম্নমুখী হয়ে গেছে, তাহলে যে জিনিসটা ক্ষয় হয় সেটা নিচের দিকেই যাবে গ্রাফটা তেমনভাবে। আর অন দ্য রাইজ মানে উঠছে, তাহলে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট তো এখানে অপশান 3টাই হবে, সেটাই তো বোঝা যাচ্ছে। কারণ কি, কেননা ওই যে অন দ্য ওয়েন মানে ক্ষয়ে বলেছে, আর এখানে বলছে ডিক্লাইন বা ধ্বংসের পথে, নিম্নমুখী হওয়া, ক্ষয়ের পথে, সেটাই বলছে ডিক্লাইন। তাহলে অপশান 3 হয়ে যাবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশান, রাইট। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রে। প্রে মানে কি, শিকারী।
তাহলে এই শিকারিটা কি বলছে, শিকারির একটা অ্যান্টোনিম চেয়েছে। দেখো বাকিগুলো যা রয়েছে গেম, সাফার, লুট, এগুলো কেমন একটা হতে পারে, প্রিডেটরটাই হয়ে যাবে শিকারির অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্টোনিমের কথা আমরা বলি সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। নেক্সট কি রয়েছে, আচ্ছা অপশান 1 এটার আনসার। নেক্সট কি পাচ্ছি, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যে ওয়ার্ডটা ইনকারেক্টলি স্পেলড হয়েছে এই উত্তর তোমরা কমেন্ট করে দেবে। এইটা দেখে নাও চারটে কি রয়েছে, WHITEN ওয়াইটেন, এনলাইটেন ENLIGHTEN এনলাইটেন, তারপর হ্যাস্টেন HASTEN হ্যাস্টেন, আর ব্রাইটেন BRIGHTEN ব্রাইটেন। তাহলে কোনটা উত্তর হবে সেইটা তোমরা 5 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। দেখো এখানে যেটা রয়েছে উত্তর হয়ে যাবে কি এর হোয়াইটেন। কেন না, হোয়াইটেন ইংরেজি আমরা তো জানি সবাই যে WHITEN, নট এনটা হবে না, EN হবে। নেক্সট কি রয়েছে দেখো, একটা ইডিয়াম দিয়েছে আবার, সেই ইডিয়ামের মিনিংটা জিজ্ঞেস করেছে। তাহলে ইডিয়ামের মিনিং এখানে কি হতে পারে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এ লং শট, একটা লং শট মানে একদম লম্বা দৌড় যেটা, বা লম্বা কিছু, সেটাকে কি বলা হয়, কারেক্ট প্রেডিকশন, মানে একটা ঠিকঠাক আগের থেকে যেটা কি করা হয় ভবিষ্যৎবাণী টাইপের প্রেডিকশন যেটা। নেক্সট পারফেক্ট এইম মানে একটা ঠিকঠাক লক্ষ্য। ভেরি প্রফিটেবল মানে যেটাতে খুব প্রফিট হয়, প্রফিট মানে কি লাভ হয় বেশি। তারপর অপশান 4 রয়েছে লিটিল চান্স অফ সাকসেস, মানে খুব অল্প সাকসেসের সম্ভাবনা বা চান্স রয়েছে। তাহলে এখানে কোনটা হতে পারে, দেখো লং শট মানে খুব একটা লম্বা ব্যাপার, বড় সড়ো ব্যাপার, প্রসিজিওর খুব লেট হবে, হ্যাঁ হতেও পারে নাও হতে পারে। তাহলে এই যে চান্স অফ সাকসেস, আর সেটা খুবই লিটল মানে খুব কম, সেটা হয়ে যাবে কি, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, নাম্বার 4টা আমরা বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে অপশান 4 হয়ে যাবে রাইট আনসার। নেক্সট আর আজকে শেষ প্রশ্ন, সেটা কি, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। একটা গ্রামাটিক্যাল এরর আছে সেন্টেন্সটাতে, সেটাই আমাদেরকে চুজ করতে হয়। SSC ধরা বাঁধা ফরম্যাট একদম। দিস ইজ টু গ্রেভ সিন টু বি পার্ডন। তাহলে টু গ্রেভ সিন মানে একদম খুব বাজেভাবে পাপের কাজ, এটা এতটাই পাপ যে ক্ষমা করা যাবে না, সেই রকমভাবেই বলছে আর কি। তাহলে এখানে কি কি অপশান রয়েছে দেখে নিই, পার্ডন এটা ভুল হতে পারে না, অবশ্যই নয়। তাহলে দেখো সেগমেন্টগুলোর মধ্যে দিস ইজ টু গ্রেভ সিন, টু গ্রেভ সিন না বলে আমরা টু সিন বলতে পারি, টু সিন টু বি পার্ডনড, এটা মানে এতটাই দোষ যে ক্ষমা করা যাবে না। তাহলে এখানে কি টু গ্রেভ সিন, এটা রং হয়ে যাবে। তাহলে দেখো গ্রামাটিক্যাল এরর রয়েছে এর মধ্যে।